হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসে আজকে আমাদের বাড়িতে পুজো, তাই জন্য কিন্তু এত সবজি কাটা বাছা চলছে। আর আমাদের বাড়িতে কিন্তু শিব পুজো। আর এই পুজোটা আমাদের বাড়িতে 93 বছর ধরে করা হচ্ছে। এবছর নিয়ে 93 বছর হলো। আর এদিকে দেখো আমিও কিন্তু বসে পড়েছি সবজি কাটতে। আর এখন যে সবজিগুলো কাটা হচ্ছে সেগুলো হচ্ছে ঘরে যে আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করবে তাদের জন্য কিন্তু কাটা হচ্ছে। আর আত্মীয় স্বজন গ্রামের লোককে যে নেমন্তন্ন করা হয়েছে সেটার যে রান্না হবে সেই সবজিগুলো কিন্তু রাঁধুনিরাই এসে কেটে বেছে রেডি করে তারপর ওরা রান্না করবে। এদিকে শুধু ঘরের জন্যই কিন্তু রান্না হচ্ছে, কারণ বাড়িতে অনেক লোক আছে যারা ঢাক বাঁশি বাজাচ্ছে, তারা খাবে, আত্মীয় স্বজন সবাই খাবে। আর ওদিকে রান্না করছিল, দেরি হয়ে যাওয়ার জন্য ঘরে কড়াইতে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে বাড়িতে সবাই সকাল সকাল উঠেছে, কারণ ফুল তোলা থেকে শুরু করে ঠাকুর ঘরের কাজ, প্রচুর কাজ থাকে পুজো দিন, বুঝতেই পারো। আর কাজ থাকে যেমন তেমন, তার 10 দিন আগের থেকে একটা টেনশন থাকে পুজোটা কিভাবে কাটবে, ভালোভাবে কাটবে তো, সবকিছু ঠিকভাবে হয়ে যাবে তো, এভাবেই দিনটা কিন্তু কাটে। পুজোর আগে তো নানান টেনশন থাকে যে কিভাবে কাটবে না কাটবে, সবকিছু টাইম মতো রেডি হবে কিনা, কিন্তু পুজোর দিন কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু হয়ে গেছিল। আর সবাই ভীষণ হেল্পও করেছে। আমার যা যা কাজ করার ছিল সেগুলো করে এখন আমি চলে এসেছি ঘরে রেডি হবো জন্য। তো কিছু গোল্ড জুয়েলারি কালেকশন বের করেছি, এগুলো আজকে পরবো। আর হচ্ছে এখানে একটা আমি শাড়ি বের করেছি, মানে দুটো শাড়ি বের করেছিলাম, বুঝে পাচ্ছিলাম না কোনটা পরবো। একটা নতুন শাড়ি কিনেছিলাম, ভেবেছিলাম পুজোর দিন পরবো, আর নতুন শাড়ি আমার পরাও যায় না, তারপর ভাবলাম যে থাক তাহলে পুরোনো একটা শাড়িই পরি। তো এই যে লাস্টে এই শাড়িটা আমি বের করেছি, আর এটা আমি পিন করে রেখেছি। আর এই রেড কালার শাড়িটা আমি পরতে চেয়েছিলাম, যার জন্য ব্লাউজটা বানিয়েও ছিলাম, কিন্তু আর পরলাম না আজকে। ভাবলাম একটা ভালো শাড়িই পরি, আর ওই শাড়িটা একটু সুতির টাইপের, তো তাই পরলাম না। আর এদিকে হচ্ছে এখন আমি রেডি হচ্ছি, আর আমার পাশে যে বসে আছে এটা হচ্ছে আমার মায়ের কিন্তু দিদি হয়, মানে আমার মাসি হয়। তো মাসি বসে আছে আর আমি এখানে সাজছিলাম। মাসি বলছিল যে কেউ সাজলে পরে আমার দেখতে বেশ ভালো লাগে। আর তোমাদের কি মনে আছে আমি যখন প্রথম আমার ফেস দেখাই সেদিন কিন্তু আমাদের বাড়িতে শিব পুজোই ছিল, মানে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এর আগের বছর আমি তোমাদের সামনে আমার ফেস রিভিল করি, আর প্রথমবার আমি আমার মুখটা দেখাই। আগে তো আমি মাস্ক পরেই ভিডিও করতাম, তোমরা সবাই জানো। দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল, আর ইউটিউবে আসা আমার 2 বছর হয়ে গেল। আর এদিকে দেখো আমার ফাইনাল লুকটা, আমি কিন্তু ফুল রেডি। তো কিরকম লাগছে কমেন্টে জানিও। তো এখন হচ্ছে একটু বাইরে যাব ভেবেছি, কিন্তু আর বাইরে যাওয়া হয়নি। এদিকে ভাগ্নি এসে বলছিল আমাকে শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও। এই যে আমরা শাড়ি পরেছি বউরা, দেখি ওর আর মন মানছে না, ওকেও শাড়ি পরিয়ে দিতে হবে। তারপর আর কি, যে বাধ্য হয়ে এখন আমি একটা ঘর থেকে সুতির শাড়ি বের করলাম, কারণ বড় বড় শাড়ি ওটুকু বাচ্চাকে তো পরানো যাবে না। এর আগের দিন খুব কষ্ট করে পরিয়েছিলাম, একটা শর্ট ভিডিও করেছি ওটা, মানে ওই শাড়ি পরিয়ে ওকে। তো আজকে আরেকটা সুতির শাড়ি বের করে ওকে একটু মানে শাড়ি পরিয়ে দিচ্ছি। আর এই ব্লাউজটা যে পরিয়ে দিলাম এটা আমারই ব্লাউজ, সেলাই করে রেখেছিলাম ওকে পরানোর জন্য। ওকে রেডি করিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে আমার ছোট ননদকে রেডি করাবো, মানে আমার পাশে যে বসে আছে আমার ননদ, ওই ননদকে রেডি করাবো। ভাগ্নিকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম, আর আমার খুব রাগ উঠছিল, কারণ এত গরম লাগছিল, আর ছোট বাচ্চা বোঝেও না কিছু। তো বারবার জেদ করছিল শাড়ি ওকে পরিয়ে দিতেই হবে। তারপরে যে ফাইনালি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি। কি বলো তো, বড় শাড়ি তো পরাতে খুব ঝামেলা হয় এটুকু বাচ্চাকে। হ্যালো এভরিওয়ান, তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো প্রচণ্ড তাড়াহুড়োয় আছে, তাই কথা বলতে পারছি না। একে রেডি করে দিচ্ছি, ওকে রেডি করিয়ে দিচ্ছি, এইভাবেই ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর কি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো, জানি না কতদূর কি শেয়ার করতে পারবো, কিন্তু যতটুকু শেয়ার করি আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। তো এখানে হচ্ছে আমার মা আর আমার মাসি শুয়ে আছে, আর এদিকে আমি রেডি হয়ে গেছি। এদিকে আমার ননদ চলে এসছে, আমার ননদকেও রেডি করিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো। আমার শাশুড়া দাঁড়াবি দাঁড়াবি চলো চালু করে পিছাও। হ্যালো বন্ধুরা, তো এই যে আমার হচ্ছে মা, এই যে পিঙ্ক কালার শাড়ি পরাটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার মাসি। মাসির দিকে দেখো, এই যে এটা হচ্ছে আমার বড় মাসি, মানে আমার মায়ের বোন। যেই বললাম মাসি শাড়ি ঠিক করা একদম শুরু করে দিল। হ্যাঁ, তো আমার হচ্ছে বিয়ের অ্যালবাম দেখছিল, তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করবো। তো বন্ধুরা যারা অঞ্জলি দেবে তারা সবাই এখন কিন্তু এখানটায় বসে পড়েছে লাইন লাইন করে, আর আমার বর বাইরে বসেছে। আর প্রত্যেকবার কিন্তু পুজোর কাজটা আর কি আমার বিয়ের পর থেকে যা যা করতে হয়, যা যা করতে বলে ব্রাহ্মণ মশাই বাড়ির হচ্ছে বউ বা ছেলে হিসেবে, তো ওই নিয়মগুলো আমি আর ওই কিন্তু করি।
তো আমরা তো জানতাম না যে এবার আমি করতে পারবো না, জন্য আমার বর করতে পারবে না। তো আমার বর তো গেছিলোই সেই কাজগুলো করতে, কিন্তু ব্রাহ্মণ মশাই না করে দিল যে ও করতে পারবে না, কারণ যেহেতু আমার 7 মাসে পড়েই গেছে, তাই জন্য হচ্ছে ও কিন্তু এই কাজগুলো করতে পারবে না, কারণ ও তো বাবা হতে চলেছে, তাই না? তাই জন্য আর কি। তো তারপরে যে এখানে পুজো হচ্ছিল, ব্রাহ্মণ মশাই পুজো করছিল, সবাই প্রণাম করছিল আর কি। আর একটু পরে ঢাক ঢোল বাজবে, সবাই নাচবে। আর আমিও একটু রিং লাইটটা সেট করে এসে আর কি বসলাম, কারণ আজকে কাউকে ক্যামেরা ধরে দেওয়ার কথা বলার মতো আমার সাধ্য নেই, কারণ সবাই ভীষণ ব্যস্ত। আর আমাদের এই পুজোটা অনেক মানে অনেক বড় করে করা হয়, আর অনেক নেমন্তন্ন লোক থাকে, মানে 400-500 লোক নেমন্তন্ন করা হয়। তো তার জন্য না মানে ভীষণ টাফ হয়ে যায়। তাই কাউকে যে বলবো একটু ক্যামেরাটা ধরতে, কাকে বলবো বলো? সবাই এদিকে ওদিকে দৌড়ে বেড়াচ্ছে, একমাত্র শুধু আমি বসে আছি। তো এখনো তো পুজো হচ্ছেই, তাই জন্য এখানটায় যে সবাই দেখো লাইন লাইন করে আমরা বসে আছি। আর বসার জন্যই কিন্তু এই সিঁড়িটা করা হয়েছে। যখন মন্দিরটা করা হয়েছিল, তখন এই যে আমার বর বুদ্ধি করে আর কি বসার জন্য এই জায়গাটা করেছে বেশ বড় করে। তাহলে অনেক লোক হলেও মানে বেশ বসার একটা জায়গা হয়ে যায়। আর এদিকে আমার মা আমার হচ্ছে বড় ভাগ্নিকে নিয়ে একটু মানে আহ্লাদ করছিল, বলছিল ওকে নাকি আমার মার খুব ভালো লাগে, ওর গালগুলোও ভালো লাগে, এগুলোই বলছিল। আর ওটা নিয়ে হাসাহাসি করছিলাম আর কি। আর আমার বড় ননদের এত গরম লেগেছিল যে শাড়ি খুলে নাইটি পরে বসে পড়েছে। তারপর আবার কিছুক্ষণ পরে গিয়ে শাড়ি পরেছে, দেখে যে সবাই শাড়ি শাড়ি পরে বসে আছে। একটু পরে গিয়ে আবার শাড়ি পরেছিল। কিন্তু তখন দিদির খুব গরম লেগেছে, অনেকটা মানে জার্নি করে এসেছে, তো মানে 2 ঘন্টা রাস্তা জার্নি করে এসেছে, তাই গরম লেগেছিল, তাই হচ্ছে নাইটি পরেই মানে একটু ঘুমিয়ে পড়েছিল আর কি বলতে গেলে। তারপর উঠে আর কি পুজো এসেছে। আর আমি না তখন একটু বলতে ভুল বলেছিলাম আর কি, ভিডিওটা 2 দিন পরে এডিট করছি তো। তখন এমনি ওরা সবাই পুজোর এখানে বসেছিল, কারণ যজ্ঞ যখন হয় তারপরেই তো অঞ্জলি দেয়। এখানে যজ্ঞ করছিল, মানে যজ্ঞের সব কিছু রেডি করছিল ব্রাহ্মণ মশাই, তারপরে কিন্তু অঞ্জলি হয়েছে। সবার অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু খেতে বসেছি। আর এখানে আমার পাশে দেখতে পাচ্ছ আমার ছোট ননদ খেতে বসেছে। ও কিন্তু বুঝতেই পারিনি যে আমি ক্যামেরাটা অন করেছি, না হলে ও আমার সামনে খেতেই বসতো না। কারণ তখন দেখলে না আমি টেনে টেনে ওকে আনছিলাম, বারবার বলছিল, মানে আমার ছোট ভাগ্নি মানে এই ননদের হচ্ছে মেয়ে যে আছে, বলে ওকে নিয়ে ভিডিও করো। আমি বলি কি, ওকে আমার ননদ লাগে নাকি? তুমি আমার ননদ লাগো, তোমার সঙ্গেই ভিডিও করব। আর এখন কিন্তু বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি, না হলে খাওয়ার সময় তো ভুলেও বসতো না আমার সামনে। আর কি বলতো, মানে সবাই ক্যামেরার সামনে কিন্তু আসতে একটু লজ্জাই পায়, অনেকেই এরকম থাকে। প্রথম প্রথম আমারও একটু কিরকম লাগতো, কিন্তু এখন আর কিছু সেরকম একটা মনে হয় না। আর এদিকে আমার শ্বশুর মশাই, তারপর আমার মা, তারপর হচ্ছে আমার একটা মামি, একটা মাসি, তারপর এদিকে আমার ছোট ননদের বর, সবাই হচ্ছে নাচছিল। আর আমার শাশুড়ি মা তো নাচেই না, আমার মা একটু টানাটানি করছিল, তাও নাচলো না, কারণ আমার শাশুড়ি মা নাচতেই পারে না। আর এদিকে দেখো আমার বড় ননদ এই যে শাড়ি পরে এসেছে এখন। আর আমি ভিডিওটা অন করেছি জন্য নাচা বাদ দিয়ে চলে এসেছে। বড়দিন নাচতে ভীষণ লজ্জা পায়, আগের থেকেই কখনো নাচেনি। তো এখন একটু একটু ভাইয়ের বিয়ের পর থেকে নাচ করতে শিখছে আর কি, মানে নাচ করতে ইচ্ছে করে হয়তো, তাই জন্য একটু একটু নাচে। আর ক্যামেরাটা যেই অন করেছে তেই দৌড় মেরেছে, নাচেনি আর। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই মাথায় করে কিন্তু মানে চাল যে আছে সেটা নিয়ে আসছে। এটা একটা নিয়ম আছে আমাদের মধ্যে। বাড়িতে কিন্তু আমাদের শিব পুজোর সাথে সাথে নারায়ণ পুজোও হয়। তো ওই কুলোটাকে মাথায় করে নিয়ে আসতে হয়, আর প্রদীপটা যেন না নিভে যায়। দেখতে পাচ্ছ সামনে একটা প্রদীপ আছে। তো ব্রাহ্মণ মশাই সামনে জল দিয়ে দিচ্ছিল, আর বাবা হচ্ছে ঘরে নিয়ে আসছিল। এটা ঘরেই থাকবে, 2.5 দিন পর হয়তো তুলে ফেলতে হয়। তো তারপর এদিকে দেখো এখানটায় টেবিল টেবিল সব সেট করা হচ্ছে, কারণ পুজো টুজো সব কমপ্লিট। আর এখন সবাইকে খেতেও দেওয়া হয়েছে। আর এত পরিমাণে ভিড় হয়েছে, 7টা থেকে 8টা পর্যন্ত, কি বলবো মানে লোককে বসতে দিতে পারছিলাম না, এত ভিড় হয়েছিল। বুঝতেই পারো 400-450 এরকম লোক নেমন্তন্ন হয়েছে, তো তাই এক সন্ধ্যার দিকে খুব ভিড় হয়ে গেছিল। তারপরে যে লাস্ট ব্যাচে আমি খেতে বসেছি। আর মানে পুরো ব্যাচে আমি আর খাইনি, একদম লাস্টের দিকে সবার খাওয়া হয়ে গেছে তখন খেতে বসেছি। এদিকে কিন্তু পুরো টেবিল ফাঁকা। আর আজকে কি হয়েছে বলো তো? পুজোর দিন সারাদিন তো আমি আমার বেবির নড়াচড়া কিছুই বুঝতে পারিনি। আর আজকে প্রথমবার ও এত জোরে জোরে নড়ছিল, কি বলবো। রোজই কিন্তু আমি ওর নড়াচড়া বুঝতে পারি, কিন্তু আজকে বেশি জোরে নড়ছিল। জানি না কেন আজকে ও এত খুশি কেন ছিল। আর আমি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর ঘুমোতে ঘুমোতে আমাদের রাত্র 12টা বেজে গেছিল।